হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো যাকে আজকে হলো গিয়ে শনিবার আর এখন বাজে পাক্কা 10টা বলতে কি 10টা 5-এর মতো বাজে। তো যাই হোক, আজকে তো স্কুল নেই, বাট তাড়াতাড়ি উঠেছি। ছেলেরও স্নান কমপ্লিট, আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে। আসলে এত গরম লাগছে না আজকে, বীভৎস গরম উঠেছে, প্রচুর রোদ উঠেছে আজকে। তো গরম হলে তো আর করার কিছু নেই। ওরা যে সকাল সকাল উঠে ফটাফট স্নান করি, কিন্তু আবার যে সারাদিনে করতে হবে না তার কোনো মানে নেই, কারণ যা গরম, স্নান থেকে বেরিয়ে অলরেডি ঘাম বেরিয়ে গেছে। তো যাকে চলো, এখন হচ্ছে আগে দিব হচ্ছে পুজোটা দিয়ে দিই। স্নান যেহেতু হয়ে গেছে, পুজোটা দিয়ে তারপরে তখন ছেলেকে খাওয়াবো। রান্নাবান্নাও হয়েছে। তো আজকে আমাদের বাড়িতে স্পেশাল একটা ভাত হয়েছে, সেটা হচ্ছে তুলাইবান্ধি চালের ভাত। আমরা রায়গঞ্জে গেছিলাম, রায়গঞ্জ থেকে নিয়ে এসেছি হচ্ছে তুলাইবান্ধি চাল, তো সেটারই ভাত হয়েছে। তো আমি ওই জন্য বললাম যে ওই ভাতের সাথে কি তরকারি খাই, তো চিকেন নিয়ে আসো, আজকে কষা করে চিকেন হবে আর তুলাইবান্ধি চালের ভাত। খেয়ে দেখি, আমি আজ অবধি খাইনি, শুনেছি অনেক ভালো খেতে। তো আজকে খেয়ে দেখি কেমন হয়েছে, কেমন টেস্ট বেসিক্যালি। কি করছো রে বই? ওই কি, দাঁড়াও। তো যাকে চলো পুজোটা দিয়ে দিই, তারপরে ওকে খাইয়ে দিই। আর দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালবেলা খাওয়া দাওয়া করলাম, একটুখানি ভাত আর মাছ ভাজা দিয়ে, আর এখন একটুখানি আম খাচ্ছি। আর এ করছে এদিকে বদমাশি। বই আমি না করেছি ওটা নিস না কিন্তু, হাত কেটে যাবে, সোমবার থেকে এক্সাম আছে। তো খাওয়া দাওয়া তো হলো। তো এদিকে এই যে দিয়েছি আমলকি শুকাতে, আমলকি কেটে এখানে শুকাতে দিয়েছি। যে যখন দিলাম তখন ছিল প্রচণ্ড রোদ, এখন আবার রোদটা গেল কমে। তো আমলকি তো অনেক উপকার, সবাই জানে। তো আমি এটা বেসিক্যালি করছি, মাথায় দেওয়ার তেল বানাবো আমি। তো যার জন্য ড্রাই আমলকিটা দিলে পরে সব থেকে বেটার হয়, নাহলে তেলটা নষ্ট হয়ে যাওয়ার একটা ফেনা ফেনা উঠে যায়। তো আমি যখন মাথায় দেওয়ার তেলটা বানাবো সেটা তোমাদেরকে দেখাবো, আজকে না। এটা একদম ড্রাই হবে, 4-5 দিন পর মাথায় দেওয়ার তেলটা আমি বানাবো। আর এই তেলটা খুবই উপকারী, চুল সাদা হয়ে যাওয়ার জন্য। আমার ওই যে সাদা চুল বেরিয়ে গেছে এখন না, আর আমাদের এটা বংশগত, কম বয়সে চুল পেকে যাওয়া। যাকে যে আমলকিগুলো এখানে শুকাক ভালো করে, এখন আবার রোদটা নেই। যখন কাটলাম তখন ছিল খুব রোদ, হয়ে যাবে, হিটের মধ্যে হয়ে যাবে। আর এদিকে এই যে প্যান্ডেলের জিনিসপত্র এসছে। পাশের বাড়িতে আছে বিয়ে কালকে, তো বিয়েতে তো যাব, দেখাবো। আমাদের এই যে পাশের বাড়ি, এই যে এই বাড়ির ছাদের মধ্যে আছে বিয়ে, ভাড়া থাকে। তো আমাদেরও ইনভাইট আছে। এই যে বিয়ের জিনিসপত্র সব। আর ওয়েদার এখন হয়ে গেল চেঞ্জ পুরোপুরি। তো আমাদের এই যে দুপুরবেলা রান্না হয়েছে, এই যে চিকেন কারি করা হয়েছে। মাংস ওই জন্য আনতে বললাম যে ওই চালের ভাত দিয়ে মাংস খেলে পরে বেশি টেস্ট। আর তার সঙ্গে এই যে তুলাইপাঞ্জি চালের ভাত। চলো, তো যাই হোক, এখন এই যে রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে ছেলেকে সুইমিংয়ে নিয়ে। আর এত গরম করছে কি বলবো, একদম ঘেমে একাকার। আর দিদিও এসছে, দিদি জামাইবু ওরাও শিলিগুড়িতে এসছে একটু কাজে। তো ওরাও এখন আসবে আমার বেকুলির ওখানে, সুইমিংয়ের ওখানে দেখা হবে। তো চলো যাই। তো ছেলের ওই সুইমিংয়ে দিদি এসেছিলো, দিদি আর জামাইবু দুজনেই এসেছিলো। তো জামাইবু ওদিকে গেল, টিউশন পড়ানো আছে দাদা। আর আমরা আসলাম হচ্ছে শিলিগুড়ি কলেজের এখানে হচ্ছে ওই যে দই বড়ার শপটা, ওখানে দই বড়া খেলাম। আর ভিডিও করলাম না, কারণ ওখানে আগেও ভিডিও করেছি। আর আজকে একটু গল্প করলাম আর শান্তি মতো করে খালি খেলাম। তো দিদিকে বললাম আমাদের বাড়ি যেতে, তো ও বলছে যাবে না, ওই দিক দিয়ে বাড়ি চলে যাবে। তো ওই দিক দিয়ে ও চলে যাবে কোর্ট মোড়, আর আমরা চলে যাব হচ্ছে ইসে। কেন তুই আবার মাখা খাবি? মুখের মধ্যে ইসে বসছিল, মশলা
আচ্ছা, তো ছেলে এখনো ঘুমোচ্ছে, আজকে অনেক লেট করে উঠলো, মানে ঘুমিয়েছে। তো এই যে পাশের বাড়ি তো বিয়ে বলেছি, পাশের বাড়িতে ওই দিদির একটা ভাগ্নির বিয়ে আছে। তো যে এখন মনে হয় যাবে জল ভরতে। তো আমাদেরকে বলেছিল, বাট এখন মনে হয় আর ইচ্ছা করছে না যাওয়ার, একবারে কালকে যাবো। এই যে প্রকৃতির পাশের বাড়ি, ওদের বাড়িতে ভাড়া থাকে। তো আমার ভিডিও যারা রেগুলার দেখো, আগের থেকে যারা দেখেছো তারা বুঝবে। আমার ছেলের যখন জন্মদিন করা হয়েছিল, জন্মদিনে মানে 3rd বার্থডে যখন করা হয়েছিল, তখন ওই জেঠিমা আমাদের বাড়িতে রান্নাবান্না করেছিল। তো ওই জেঠিমারই নাতনির বিয়ে, বড় নাতনির। তো এই যে জল ভরানোর জন্য রেডি হয়ে গেছে ওরা সবাই। আর পাশাপাশি বিয়ে হলে পরে না একটা খুব আনন্দ লাগে। আমার বেটু তো যখন থেকে বাজনা শুনছে, ও মানে বিয়েতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এখন আপাতত ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে আবার যেতে চাইবে। তো ওকে একবার না হলে ঘুরিয়ে আনতে হবে, না হলে হবে না। তো কি বলবো, পাশের বাড়ির বিয়ে, আমার ছেলে অলরেডি চলে গেছে। ও ব্যান্ড পার্টি বাজলে পরে ও কিছুতেই ও থাকবে না। তো যাকে ও ঠাকুমার সঙ্গেও গেছে। এখন এই যে আমি যাচ্ছি, ওরা এই যে জল ভরে জাস্ট খালি আসলো, আর এত গরম জাস্ট কি বলবো। আর তো আমি আমার তরফ থেকে একটা গিফট ওকে দিচ্ছি, ভাগ্নি হবে, তো ওর জন্য একটা গিফট এনেছি। আর কি বলবো, আর বাদ বাকি গিফট আরও দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমার তরফ থেকে, মানে আমি মামি হই, মামা মামির তরফ থেকে এই একটা শাড়ি ওর জন্য এনেছি। তো চলো যাই। তো আমি তো চলে এসেছি বিয়ে বাড়িতে। তো এসেই দেখছি এখানে চলছে মেহেন্দি পরা। তো এই যে আমাদের খুব সুন্দর একটা ব্রাইড, খুব সুন্দর লাগছে ওকে দেখতে। তো আমাদের এই যে ব্রাইডের এখন চলছে মেহেন্দি পরানো, আর মেহেন্দিটা বেশ সুন্দর হচ্ছে পরানো। আর এখানে একটা পুচকিও পড়েছে, দেখি দেখি তোরটা দেখি। বাবা কি সুন্দর, খুব সুন্দর হয়েছে। মুখটা দেখি তো, মুখটা দেখি, বাহ খুব সুন্দর হয়েছে। আর এই যে মেন হচ্ছে ব্রাইড। বিয়ে বাড়ি মানে গল্প গুজব, আড্ডা, হই হুল্লোড়, এই তো হচ্ছে আনন্দ। তো এই যে দেখো এই তিথিটা এখানে পড়ছে মেহেন্দি একা একা, এত সুন্দর লাগছে, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। ওটাই আমি দেখছি আর ভিডিও করছি। আর তার সাথে তো গল্প গুজব চলছেই আমাদের। আমার ছেলে তো খুব আনন্দ, ওর আনন্দের শেষ নেই। ও এখানে আসার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। তো যাকে ওকে নিয়ে চলে এসেছি, আর আমাদেরও বেশ ভালো লাগছে। তো এখন বাজে হচ্ছে 11:30। তো পাশের বাড়ির তো বিয়ে আছে আগামীকাল, ভাগ্নিটার বিয়ে। তো ওখানেই গেছিলাম, যাবার তো আমার কথাই ছিল না আজকে। তো ছেলের যা শুরু করেছে, তারপরে তখন ওকে নিয়ে গেলাম। তো যাই হোক, একদিকে গিয়ে ভালোই হলো, সবার সঙ্গে গল্প গুজব করলাম, ও খুব আনন্দ পেল, মানে যার বিয়ে ভাগ্নিটা। তো যাকে আগামীকাল বিয়ে, আগামীকাল অনেক অনুষ্ঠানও আছে, জল ভরতে যাওয়া, হলুদ ফোঁটা, সব কিছু সবগুলোতে নেমন্তন্ন করেছে। তো দেখি কালকে আগে এর কাজকর্মগুলো করতে হবে, কি স্কুলে বলছে আর্ট স্কুলে পাঠাতে হবে। তারপরে
ওর চুলগুলো আজকে কাটিয়ে মানে কালকে কাটিয়ে আনতে হবে। এত গরমে ও একবারে ঘেমে যাচ্ছে, আর ওর বেসিক্যালি ওর মাথাটা এত পরিমাণে ঘামে, ওই জন্য আমার চুল ওর বড়ো আমি রাখতেই পারি না। কত ইচ্ছা করে যে চুলগুলো একটু বড় হবে, কত ভালো লাগবে, বাট ওর চুল বড় হওয়া মানে ওর সর্দি মানে যা তা অবস্থা। মানে সর্দি ওর 12 মাসই থেকে যাবে তাহলে, কারণ মাথা ওর অল টাইম একদম মানে মানে স্নান করলে যেরকম হয় মাথা দিয়ে জল পড়ে, ওর মাথা দিয়ে ওরকম মানে ঘাম বেরোয়। এত মানে গরম ওর মাথা দিয়ে, এত ওর হিট বেরোয়। তো যাকে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।